ইস্টে সেগুলো অনেক চোখ খুলে গেল আর কি। যদি এখানে পোস্টিং না হতো নর্থ ইস্টে, তাহলে হয়তো জীবনের অনেকটা অংশে অজানা থেকে যেত আর কি। একই জায়গায় থাকলে আর কি এই মানুষের যে এখানে ভালোবাসা এত সহজ সরল, এটা ভাবাই যায় না। তা এইভাবেই হবে, কেন আমরা তো আর ঢোড়া সাপের পাল্লায় করিনি, আমাদের জাত সাপে ধরেছে আর কি। ঢোড়া সাপ ধরলে মুশকিল হতো, ঢোড়া সাপ হলে ওই ব্যাঙেরও কষ্ট হয়, সাপেরও কষ্ট হয় আর কি, সারা রাতি করে কক করে ডাকে আর কি। আর জাত সাপই ধরে তিন দেখি ছাড়া। আমাদের ঠাকুর মা এসেছেন, আমাদের হাত ধরে আছেন, আমাদের বেচালে যাওয়ার উপায় নেই। বেচালে গেলেই ওই ঠাকুর আবার হাত ধরে নিয়ে চলে আসবে নাকি, মা হাত ধরে নিয়ে চলে আসবে। আর যদি আমরা আন্তরিক প্রার্থনা করি, অনেক সময় হয় আমাদের মনে দুর্বলতায় অনেক কিছু আমরা হয়তো করে ফেলি। হয়তো মানুষের জীবন রক্ত মাংসের শরীর, জৈব শরীর, এই জৈব শরীরের বিভিন্ন রকম বিকার থাকে। কিন্তু আমরা যদি আন্তরিকভাবে ঠাকুরের কাছে, মায়ের কাছে যদি প্রার্থনা করি, নির্ভীতে অন্তরালে যদি কেঁদে কেঁদে প্রার্থনা করি যে আমার দুর্বলতা, আমার কাপুরুষতা দূর করো, তাহলে তিনি শুনবেনই শুনবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস যে যতই আমাদের হোক, এমনই একটা বিশ্বাস জন্মেছে যে যাই করুন না কেন ওই ঠাকুরমা স্বামীজি এগুলো কিছু মনে করে না আর কি। শুধু তারা দেখে যে তার আন্তরিক প্রচেষ্টাটা আছে কিনা। স্বামীজি বলছেন যদি 1000 বার তুমি যদি পড়ে যাবে, আরেকবার চেষ্টা করে দেখো। আমাদের যদি পদস্খলন হয়েই থাকে, তাহলে আরেকবার চেষ্টা করি না কেন? স্বামীজি তো বলে গেছেন আরেকবার চেষ্টা করে দেখো। এই ঠাকুরমা স্বামীজির কৃপায় দেখবেন যে ভেতর অন্তর আনন্দ, শুধু আনন্দ আর কি, ভরপুর হয়ে যাচ্ছে, ভরিয়ে যাচ্ছে। জগৎ, যে জগতের পেছনে মানুষ ছুটছে, এই জগৎ যদি সত্য হতো তাহলে ঠাকুর কি করতেন? কামারপুরকে সোনা দিয়ে মুড়ি দিতেন আর কি। কিন্তু আমরা তো মনে থাকে না তো, ওইটাই আর কি। সেই জন্যই আমাদের ভালো বাড়ি করতে হবে, ভালো গাড়ি করতে হবে, ভালো সবকিছু, অনেক কিছু ভালো করতে হবে। দিয়ে যখন এই অন্তিম সময় এসে পৌঁছায়, তখন মনে হয় কোনো মূল্যই নেই। যার জন্য আমি জীবন পাপ করলাম, সারা জীবন কষ্ট করলাম, তিল তিল করে উপার্জন করলাম, উপার্জন করে যা কিছু করলাম আর কি, সবই দেখা যাবে ঠুনকো একটা জিনিস আর কি। এমন একটা সময় আসবে তখন উপলব্ধি হবে আর কি, এটা কিছু নয় আর কি। আসল জিনিসটা কি? সেই আসল জিনিসটা আমাদের পুঁটলিটাকে গুছিয়ে রাখতে হবে আর কি। সেটা কেমন, যে আমরা যখন বাপের বাড়ি যাই বা কোথাও আত্মীয় বাড়ি যাই বা কোনো আশ্রমে যাই, ব্যাগ গুছিয়ে রাখি না, ব্যাগ গুছাতে হয়। তেমনি আমাদের এই জীবনের পরকাল, তার জন্য আমরা এখন কি গুছিয়ে রাখবো আর কি। গুছিয়ে রাখতে হবে কিছু। কি নিয়ে যাব আমরা? শূন্য হাতে যাব? কেন আমি তার বাড়িটাকে, আচ্ছা এই শ্মশানে যখন মানুষকে নিয়ে যায়, হ্যাঁ, তখন কি দেখেন যে ওই বড় বড় বাড়িগুলোর সাথে নিয়ে যাচ্ছে? একটা সে বিরাট 3 তলা বাড়ি করেছে, শরীর চলে গেছে, 3 তলা বাড়িটাকে শ্মশানের সামনে নিয়ে যাচ্ছে আর কি। এটা দেখা যায় না, সবই ফেলে চলে যেতে হয়। কোনো কিছুই আমরা সাথে নিয়ে যেতে পারি না আর কি।
সবই ফেলে চলে যেতে হয়। তাহলে আমরা কি নিয়ে যাই সাথে করে? যে সংস্কারের উঠলে, সে সংস্কারটা কি? এই যে আপনি যে প্রতিদিন এই যে ভালো অভ্যাস করছেন, এই ভালো অভ্যাস করতে 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 সত্যগুণ, রজগুণ, তমগুণ আছে, কিন্তু যদি সত্যগুণের আমরা অভ্যাস করি আর কি, যে একটা মানুষকে বলছে যে ভালো মানুষ, আর একটা মানুষ বলে খারাপ মানুষ। দেখুন, এটা আপনাকে শিখিয়ে দিতে হচ্ছে না, এটা আপনার ভেতর থেকে, অন্তর থেকেই বেরিয়ে যাচ্ছে। যে একটা মানুষের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে ইচ্ছা করছে, তার কাছে যেতে ইচ্ছা করছে, তার সঙ্গে বসে কথা বলতে ইচ্ছা করছে, কেন? সে ভালো মানুষ। আর একটা মানুষ, তাকে আবার যেতে ইচ্ছা করে না, তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, তার সঙ্গে থাকতে ইচ্ছা করে না। তাহলে এই যে পার্থক্যটা হচ্ছে কোথায়? সবারই তো দুটো হাত রয়েছে, দুটো পা রয়েছে, দুটো চোখ রয়েছে, একই রকম অবয়ব, দেখতে সব একই রকম না, ওই পিঠের মতো আর কি। পিঠের ভেতরে যে পুরগুলো সব দিয়ে আছে আর কি, কোনোটা ওই ক্ষীরের পুর আছে, কোনো নারকেলের যে ইয়ে দিয়ে মিষ্টি দিবে সেটারও ছাঁচের পুর আছে, আবার আলুর পুরো আছে, বিভিন্ন তরি তরকারি পুরো আছে, কিন্তু সিদ্ধ পিঠেগুলো দেখতে একই রকম লাগে। যেমন খাচ্ছেন, যেমন ক্ষীরের বা নারকেলের খুব সুন্দর লাগছে, আর কি সুন্দর লাগে। কিন্তু আমাদেরও তাই, আমরা দেখতে সবাই একই রকম, কিন্তু আমাদের ভেতরের সেই ভেতরের তারতম্য রয়েছে আর কি। আর এই তারতম্যটা আমরা যদি একটু ঠাকুরমা স্বামীজিকে ধরে থাকি আর কি, যে যে আদর্শগুলো তারা আমাদের সামনে রেখে গেছেন, সেই আদর্শটা ধরে রেখে চলার চেষ্টা আর কি। ঘড়ির টাইমটাকে মিলিয়ে নেওয়া। আগে যেমন আকাশবাণী কলকাতা থেকে বলছে এই আজকে সকাল 6টা বাজছে, তখন যে 6টা বাজছে কিনা, এখন তো ফোন হয়ে গেছে, ফোনে অটোমেটিক হয়ে যাচ্ছে, এখন আর অতটা মিলানো হয় না, অটোমেটিক টাইম সেট হয়ে থাকে। কিন্তু আগে যেমন ঘড়ি ম্যানুয়াল ছিল, ওই ঘড়িটাকে ফার্স্ট মিলিয়ে নিতে হতো আর কি। তেমনি আমাদের এই জীবনের যে চলার পথ, এই জীবনের চলার পথকে আমরা যে ঠিক আছি কি না, ওই সৎ এবং অসৎ, সদাসৎ বিচার, এই বিচার করে, আর মনই বলে দেয়, মনই গুরু হয়ে যায় আর কি, যে কোনটা ঠিক কোনটা ঠিক নয়, দেখবে মন বলে দেবে, হে এটা করিস না, কিন্তু এটা তোর করা ঠিক নয়, করিস না। কিন্তু আমি করে ফেলতাম আর কি। কেন? কেন? এটা আমার সংস্কারের বশে আমি করে ফেলেছি আর কি। আবার মন যখন বলছে করিস না, তখন আপনি করলেন না, মনের কথা শুনলেন, তখন কি একটা ওভারকাম করলেন, মানে ওইটাকে আপনি জিতলেন আর কি। যখনই জিতলেন একটা জিনিসকে, তখনই মনের মধ্যে একটা আনন্দ হলো, বাহ, এটা তো আমি ওভারকাম করতে পেরেছি। এইরকম সংযম করতে 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 একটা মানুষ মনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। এই ঠাকুরমা স্বামীজির সংস্পর্শে এসে প্রত্যেকেই যদি আমরা নিজেদের মধ্যে তাকাই ভেতরের দিকে, তাহলে দেখবো যে আমাদের মনের পরিবর্তনটা, আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় এসে দাঁড়িয়েছি, দেখবেন, প্রত্যেকেই দেখবেন আর কি। যে একটা মানুষ রাতে খাটে শুয়ে আছে, সেই খাটটা অন্য জায়গায়, যখন ঘুম ভাঙে তখন দেখে যে আমি যেখানে ছিলাম এখন সেখানে অন্য জায়গায় এসে গেছি। তেমনি আমাদের এই আস্তে আস্তে মনের পরিবর্তন হতে হতে তখন দেখবেন আরো কোনো ভালো লাগে না। তখন যদি শান্তি চাও, তখন দেখবে আর কোনো ভালো লাগে না, তো ওই নিয়ে সময় নষ্ট করবো। যার জগৎকে তো আর পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে কুকুরের ল্যাজ আর কি। কুকুরের ল্যাজ মানে ওই যতক্ষণ টেনে থাকবেন ততক্ষণ কি এটা সোজা থাকবে, আর যেই ছেড়ে দেবেন আবার বেঁকে যাবে। তাহলে এই কুকুরের ল্যাজ যদি আপনি সোজা করতে থাকেন, সারা জীবনে ওটা সোজা হবে না, যখনই ছেড়ে দেবেন ওই বেঁকে যাবে আর কি।
তাহলে জগৎকে পরিবর্তন করতে আমরা আসিনি। পরিবর্তন যেটা করতে হবে সেটা আমার নিজেকেই পরিবর্তন করতে হবে। খুব সুন্দর সুন্দর কথা আর কি। আর এই কথা তো আর শেষ হবে না, যে নির্বাসনা হবে। মা বলছে এক কথায় যে বাসনা থাকবে না। দাক্ষিণাতে যখন গেছেন, রামনাদের রাজার যে রাজকোষাগার খুলে দিয়েছে, মা দাদু গেছেন, যেটা ভালো লাগে সেইটা মাকে দিয়ে দেবে। সেই রত্ন ভাণ্ডারের মধ্যে যখন মা ঢুকছেন, চারিদিকে দেখছেন, সব ঘুরে দেখার পর যখন মাকে জিজ্ঞেস করে, মা কোনটা তোমার পছন্দ? মা বলছেন এগুলো যেন দেখলাম আর কি, এগুলো আমার কোনোটা প্রয়োজন নেই। ওই রাতু যদি কিছু লাগে দেখায়, আর মায়ের সাথে সঙ্গ করছে তো রাধু। রাধু বলছে আমার এগুলো লাগবে না, আমার একটা পেন্সিল দরকার আর কি। কোথায় রত্ন ভাণ্ডার, যেটা আমাদের জগতের, বিশেষ করে মায়েদের রত্ন তো খুব প্রিয়, তো সেইটা আমাদের তো ইচ্ছাই করে যায় ওই মালাটা আমি নেবো। তাহলে এই যে মনের মধ্যে কোনো কিছুই নেই, চাই যেটাই চাইবে সেটাই দিয়ে দেবে। আপনি এমন একটা জায়গায় গেছেন অতিথি হয়ে, অনেক জিনিস যেটা তোমার পছন্দ তুমি নিয়ে নাও। তখন আমাদের কি মনে হয়, যেটা পছন্দ হলো ওটা আমরা নিয়ে নিই আর কি। আর মা কি করলেন দেখুন, মা সব দেখলেন, দেখলেন এইগুলো আমার দরকার নেই, প্রয়োজন নেই। এই আদর্শটা আমাদের দেখুন, কোন আদর্শ আর কি, কার সন্তান হয়ে আমরা এসেছি, কত উচ্চ তাদের চিন্তা ভাবনা। কোনো কিছুরই প্রয়োজন নেই, সত্যিই প্রয়োজন নেই। কি করবো মালা নিয়ে আর কি। অলঙ্কার হচ্ছে আমাদের ভেতরে আর কি, ভেতরের অলঙ্কার সৌন্দর্য। আমরা বাইরেটা এই ক্রিম মাখছি, অমুক করছি, এই বাইরের সৌন্দর্য যেমন, এই ভেতরের একটা সৌন্দর্য আছে ভেতরে। ওই সৌন্দর্যটাকে, ভেতরের সৌন্দর্যটাকে ঝলমলে করতে হবে আর কি। ওইটা যাতে ঝলমল লাগে। হৃদয় সিংহাসন, হৃদয় সিংহাসন হচ্ছে ঠাকুরের বৈঠকটা না, ঠাকুর ওখানে বসেন। তাই হৃদয়টা যদি আমার জঞ্জালে ভর্তি করে দিই, তাহলে ঠাকুর বসবেন কোথায়? একটা গল্প বলি, গল্প বলে শেষ করি। যে রাজা, আমাদের যে যমজ ছেলে হয়, রাজার 3টে সন্তান হয়েছে, একই রকম দেখতে, বোঝা মুশকিল কোনটা বড়, কোনটা মেজো, কোনটা ছোট। এই 3টে সন্তান বড় হচ্ছে, পড়াশোনা করছে, এবার তো ওদের রাজ সিংহাসনে বসাতে হবে একজনকে। কাকে বসাবে বুঝতেই পারছে না, একই রকম, 3জনেই একই রকম। তখন গল্পের ইয়েতে ধরে নিন আর কি, রাজা ঠিক করলেন যে 3টে ছেলেকেই 500 টাকা করে দেওয়া হবে আর কি। সেই 500 টাকা করে দিয়ে বললেন যে এই 3টে ঘর আছে, এই 500 টাকা দিয়ে 3টে ঘরকে ভর্তি করতে হবে, আমি অমুক দিন আসবো, আমি দেখবো। প্রথম সন্তান একজন ভাবছে যে এই 500 টাকা কি ঘর ভর্তি করবো, এত বড় ঘর এই 500 টাকা ভর্তি করা যায়? যাই দেখি কোসব আবর্জনা পড়ে থাকে, ডাস্টবিন সব পড়ে থাকে, সেই আবর্জনাগুলো নিয়ে আসি, 500 টাকা অনেক আবর্জনা ঘর ভর্তি হয়ে যাবে। তা সে তো নিয়ে চলে এসে ওই টাউনের যত আবর্জনা ফেলে যেখানে, সেখানে যত আবর্জনা গাড়ি করে নিয়ে এসে ভর্তি করে দিয়েছে, ঘর ভর্তি হয়ে গেছে আর কি। একবারে দুর্গন্ধে টেকা যাচ্ছে। তারপরে আর একজন ভাবছে যে আমি 500 টাকায় কি করবো, আমি কি করে ঘর ভর্তি করবো। কিছু করছে না, সে ঘর ফাঁকাই রয়েছে, কিছুই করছে না। যেদিন রাজা দেখতে আসবে 3টে ঘর, সেই দিন প্রথম যে ওইরকম
আবর্জনা দিয়ে ভর্তি করেছে। রাজা ওই দিক ঢুকলো, নিকালো নি না, মানে বাপরে দুর্গন্ধ দিক যাবো। আবার একটা ঘর যেখানে এত কাদা, যেগুলো পড়ে যেতে পারি, ওই কাদায় যাবো ওইদিকে, ওই গেলেন না আর কি। আর একটা ছেলে করেছে কি, ওই ঘরের সমস্ত কিছু বার করে দিয়ে ওই ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছে আর কি, আর ঘরটা আলো করে রেখেছে আর কি। রাজা বলছে, ওখানে গেলেন, বলছে কি ব্যাপার, তুমি ঘরে একটা মোমবাতি জ্বেলে, ওই যে আলো যে ঘরের মধ্যে পড়লো না, ওটা হচ্ছে জ্ঞানের আলো আর কি। এইখান থেকে গল্পটার মধ্যে থেকে রাজা তাকে ওকে সিংহাসনে বসালেন আর কি, ওই যে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে ঘরটাকে আলো করে ডাকলো, তাকে উনি সিলেক্ট করলেন, তাকে রাজা করলেন। তেমনি আমাদের এই হৃদয় সিংহাসনে যেখানে ভগবান এসে বসবেন, সেই ভগবান বসার যে জায়গা হৃদয়, সেখানে যদি আমরা এরকম বিভিন্ন সমালোচনা, অমুক, নিন্দা এইসব করে যদি ভেতরটাকে যদি নোংরা করে রাখি, তাহলে ভগবান আসবেন না আর কি। ভগবানকে আসতে গেলে ওই হৃদয় সিংহাসনকে পরিষ্কার রাখতে হবে আর কি, পরিষ্কার রেখে মানে জ্ঞানের আলো জ্বালিয়ে রাখতে হবে আর কি, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে, যে জ্ঞানের আলোকে আপনি উদ্ভাসিত হয়ে আপনার আধ্যাত্মিক পথে চলার পথ মসৃণ হয়ে যায়। ঠাকুর মা স্বামীজি আমাদের সাথে আছেন, ঠাকুর আপনাদের মঙ্গল করুন, আধ্যাত্মিক পথে এগিয়ে যান। আর ঠাকুরের পাদপদ্ম শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি কামাল করে বলতেন যখন প্রেসিডেন্ট, ওই পাদপদ্ম ভালো করে জড়িয়ে রাখতে হবে, যে ঠাকুর তোমার চরণ ছাড়া আমাকে করো না, তোমার চরণে আমাকে স্থান দাও। স্থান যখন দিয়েছ, কৃপা যখন করেছ, তখন তোমার পায়ে যেন সুমতি থাকে, সুবুদ্ধি থাকে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে শেষ করছি। নমস্কার। হে রাম কৃষ্ণ, তুমি যে তরণী সম, তুমি দীননাথ, তুমি মোর প্রিয়, তুমি যে দেবতা মম, তুমি যে দেবতা মম। ভব পারাবারে হে রাম কৃষ্ণ, তুমি যে তরণী সম, তুমি দীননাথ, তুমি মোর প্রিয়, তুমি যে দেবতা মম, তুমি যে দেবতা মম। যোগে যোগে সংসারে তুমি যে ঠাকুর আসো বারে বারে, যুগে যুগে ঘোর সংসারে তুমি যে ঠাকুর আসো বারে বারে। ধরণীর দুঃখ যন্ত্রণা সই, ধরণীর দুঃখ যন্ত্রণা সই, লয়েছ জনম মরণ, লয়েছ জনম মরণ। ভব পারাবারে হে রাম কৃষ্ণ, তুমি যে তরণী সম, তুমি দীননাথ, তুমি মোর প্রিয়, তুমি যে দেবতা মম, তুমি যে দেবতা মম। মোহবন্ধং
যত সংস্কার অজ্ঞান রূপী যতই আধার, মোহবন্ধন যত সংস্কার অজ্ঞান রূপী যতই আধার, আনো তুমি সেটা আলো পারাবার, আনো তুমি সেটা আলো পারাবার। হে প্রভু বিশ্বপালন, হে প্রভু বিশ্বপালন, এসো এই দীনা হৃদয় মাঝারে, তব জয় ধ্বনি উঠে বারে বারে। এসো এই দীনা হৃদয়, তব জয় ধ্বনি উঠে বারে বারে। সবাকার প্রাণে সব ঘরে ঘরে, সবাকার প্রাণে সব ঘরে ঘরে। ভরিয়া সকল ভুবন, ভরিয়া সকল ভুবন। ভব পারাবারে হে রাম কৃষ্ণ, তুমি যে তরণী সম, তুমি দীননাথ, তুমি মোর প্রিয়, তুমি যে দেবতা মম, তুমি যে দেবতা মম। ভব পারাবারে হে রাম কৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय कामाख्या माई की जय।